দূর ভাইয়া ক্যামেরা ট্যামেরা লই সরেন দেই আমরা জাইলেই রয়ে গেছি কিন্তু আমি জানলেও কোনো কথা ওই 10তলা বিল্ডিং এর উপরে পৌঁছে না। জেলেদের এমন রাগান্বিত চোখ আমাদেরকে মাঝে মাঝে দেখতে হয়। আসলে এখন তাদের কাছে গিয়ে কথা বলার মতন সাহসটুকু আমাদের হয় না। এর চেয়েও বড় কথা দেখেন, এখন হচ্ছে মাছের সময়, আর এই সময় আমরা সমুদ্রে টই টই করে ঘুরতেছি, বা চারপাশে কোনো জেলের দেখা পাচ্ছি না। কারণ বর্তমানে সমুদ্রে চলছে 65 দিনের এক বিশাল অবরোধ, যে অবরোধে যে কোনো ধরনের জাল ফেলানো বা মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ বাংলাদেশ অংশে। আর এজন্যই নাসির ভাইয়ের এত রাগ। আজকে কোনো জেলের সাথে দেখা হবে না আমরা জানি, তাও এই যে আমাদের বোট নিয়ে নামলাম, দেখি কোনো না কোনো জেলের দেখা আমরা পাই কিনা। তো পুরা নদী বলেন সাগর বলেন কোথাও কোনো জেলে নাই। জাস্ট একটা বোট দেখলাম আর ওর কাছে চলে আসলাম। ওরা বেসিক্যালি কাঁকড়া ধরে। হ্যাঁ, কাঁকড়া ধরাটা মনে হয় যে আপনার অবরোধের ভিতরে পড়ে না। এই আস্তে 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 ব্যাগে 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 ব্যাগে। ও মেয়েরা আছেন কেমন? একটু চাপ দাও। ওই রে, দেখি ওনারা কি করে, জাস্ট এটাই দেখবো। কাঁকড়ার সাইট আনতেছে ওনারা। তো চলেন ভিতর দিয়ে যাই। ভিতরে দেখেন কি অবস্থা ওনাদের। এই সংসার, এই ভিতর দিয়ে লোকও আছে। চাই কতগুলো আপনাদের? 80টা? এত কম চাই কেন? এত 100-150 কি এতগুলো চাইটে না মাত্র এই কাঁকড়া পাইছেন? এই 2টা বলেন টলেন কি? কুচোটা 120? কুচো বলতে যেটা আছে বর্তমানে এই জায়গায়। আর গ্রেড গেলে 500? আচ্ছা, কাঁকড়া কেমন বর্তমানে? কম। সিজন কি শেষ কাঁকড়ার? আচ্ছা 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 আচ্ছা। এই যে অবরোধ চলে, সবার অবরোধ আছে, আপনাদের অবরোধ নাই? হ্যাঁ, কাঁকড়া বর্তমানে অভিযান নাই। মানে এটা মাছ ধরা বন্ধ, কিন্তু আপনার কাঁকড়া ধরা চলতেছে। এটা তো ঘুরা টুরা মারে না, খালি আপনি তো শুধু কাঁকড়াই মারেন নাকি? আচ্ছা, তাহলে কি আপনার এই মানে কাঁকড়া ধরা চলবে এই 65 দিন যে অবরোধের ভিতরেও? কাঁকড়ার কোনো অভিযান দেয় না। কাঁকড়ার অভিযান নাই, তবে কাঁকড়া যদি পান তাহলে চলবে নাকি? কিন্তু আপনার তো অবরোধ দেওয়ার দরকার না, আপনার এমনি অভিযান হয়ে গেছে। যে কাঁকড়া পান দেখলাম 2 পিস কাঁকড়া পাইছেন এতগুলো সাইডে নিয়ে। হ্যাঁ, এই কথা এককালে ঠিক, কথা খারাপ। আচ্ছা খান, পানি খান আপনি রোদের ভিতরে। এই কাঁকড়াটা বড় সাইজ, মাশাআল্লাহ, দারুণ সাইজের কাঁকড়া। এটা খুবই কঠোর পরিশ্রমের কাজ, একদম হার্ড ওয়ার্কিং জব বলতে যা বোঝেন আপনারা। তাছাড়া বর্তমানে যে রোদ, হ্যাঁ, যে তাপমাত্রা, এই তাপমাত্রার মানে 38 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা, এর ভিতরে হচ্ছে ওনারা কিন্তু এত পরিশ্রম করে কাঁকড়া ধরতেছে। এটা ঠিক আছে ভাই, থাকেন তাইলে। হ্যাঁ, আপনাদের যেহেতু অবরোধ নাই, সুতরাং এখন আপনাদেরই শান্তি। তো আমি চলে যাই। যেই নদী বা সমুদ্র সবসময় জেলেদের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে থাকে, সেই নদীতেই এখন দেখা যায় শুধুমাত্র বালু কাটা ড্রেজার বা মেশিন। দর্শক, আমরা আসলে চারপাশে খুঁজলাম, অনেক খোঁজাখুঁজির পরও তেমন কোনো জেলের দেখা পাইলাম না। আসলে সবাই আইন মানে, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা তাদের মাছ ধরার কাজ বন্ধ রেখেছে। তো চলুন এবারে আমরা যাব একটা জেলে পল্লীতে। চলুন গিয়ে দেখি বর্তমানে আমাদের জেলে ভাইদের কি অবস্থা। আসির ভাই, এই যে বর্তমানে 65 দিনের অবরোধ চালু, এই অবরোধে বর্তমানে আপনারা কেমন আছেন? দূর ভাইয়া ক্যামেরা ট্যামেরা লই সরেন দেই আমরা জাইলেই রয়ে গেছি কিন্তু আমি জানলেও কোনো কথা ওই 10তলা বিল্ডিং এর উপরে পৌঁছে না। আর আমাকে জানলেও পেটে কিভাবে লাথি মারা যায় এই চিন্তাই সবার। এরকম বহুত ক্যামেরা আয়ার যায় আর বহুত সাংবাদিক আইসে গেছে, কিন্তু আমাদের কোনো কাজ হয় নাই। আমাদের জেলেদের পেট খালি রয়ে গেছে, কিন্তু আমাদের ভরার ব্যবস্থা, আমাদের পেটে ভাত আছে কি নাই এই জিনিসটা কেউ চিন্তা করে নাই। তো ভাই আসলে আপনি এত রাগ কে? রাগটা কিসের জন্য? রাগটা কি আপনি কি আমার উপর রাগ করেছেন কোনো কারণে? না ভাই, ঘটনা হয়েছে কি যে আপনার কাছে আপনার সাথে আমি রাগ করে কি করবো? আপনার সাথে তো আমার রাগ করার কোনো প্রশ্নই নেই। এরা এই 65 দিনের অবরোধ তো আর আপনি দেন নাই। আর কারা কিভাবে এই যে অবরোধটা বানাইছে বা কার সিচুয়েশন হয়েছে এটা তো আদৌ আমরাও জানি না। এই যে 65 দিন নিয়ে কিন্তু বহুত লেখালেখি হয়েছে যে আমরা 22 দিন মানি, 65 দিন মানি না। তা 22 দিনের অভিযানের সময় আমরা কিন্তু সবাই বন্ধ থাকি, বা এটা ইলিশ মাছের, হয় আমরা মানিয়ে নিছি যে ইলিশ মাছে ডিম দেয়। এটা আমাদের রাজস্বীয় মাছ, ইলিশ মাছ আমরা ধরি। আর আমি তো গভীর সমুদ্রে মাছ ধরি, এটা তো আপনি জানেন, সবাই জানে। কিন্তু এই 65 দিনের অবরোধের এই টাইমটায় দক্ষিণে বাতাস নামে একটা কথা আছে কিন্তু ভাই। দক্ষিণে বাতাস ছাড়লে আপনারও মনে করবে যে একটু হাত পা ছাড়িয়ে একটু ঘুমাই। পৌষ মাঘ মাস
এই 2টা মাস কোনো টোটালে কোনো সাগরে মাছ থাকে না, যত জেলে আছে আমার সাথে চ্যালেঞ্জ। আর শীতের ওই সময়টা মাছ থাকে কোনো মাছ থাকে না, কারণ ওই সময় মাছটা থাকে না কেন, মাছটা থাকে না ওই সময় পানি থাকে দূষিত, মানে লবণ লবণাক্ত বেশির কারণে বা দূষিত পানির কারণে ওই সময় মাছটা থাকে না, উত্তর বাতাস থাকে যে মাছটা কুলে আসতে পারে না। যখন দক্ষিণে বাতাস ছাড়ে তো ওই মাছটা কুলে আসে, বিভিন্ন প্রজাতির মাছ দক্ষিণে বাতাসের সময় মাছটা সাথে দেখা দেয়। দেখা দেওয়ার সময় ওই টাইমে তো মাছ হবেই ভাই, পানির পরিবর্তন ঘটছে না, পানি নতুন পানি দেখা দিচ্ছে না, দেবেই তো। এটা বাতাস আবহাওয়া খারাপ হয়েছে, লাহার হয়েছে, তুফান হয়েছে, তখন তো মাছ এমনিই দেখা দেবে। এই জিনিসটা লইয়া এইটা লইয়া এত উত্তেজনা, এত বাড়াবাড়ি, মাছ আইছে দেখা দিছে, মাছ হয়েছে অমুক সময় এই টাইমে মাছ হইবে। আরে বেটা মাছের সময় তো মাছ ঠিকই হইবে, দক্ষিণে বাতাস আইলে, পানির পরিবর্তন ঘটলে, আবহাওয়া ভালো হইলে, মানে সাগরে তুফান আসলে মাছ তো এমনি গভীর পানির থেকে মাছ কুলে আসবে। এই জন্য বেশ ভালো কথা, অভিযানটা হইতে পারে কাগজ জন্য যারা কোটি কোটি টাকার ব্যবসা করে, ট্রলিং এর জন্য হইতে পারে, বড় বড় বোর্ডের জন্য, ট্রলারের জন্য, যারা এই টাইমটা আবহাওয়া খারাপ হইতে পারে বারবার, তাহলে এত বড় বোটটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, যারা গভীর সমুদ্রে থাকতে পারে, যারা আমরা 10 কিলো 15 কিলোর ভিতরে বা 20 কিলোর ভিতরে আমরা যারা অভ্যন্তরীণ ছোট ছোট জেলেগুলো আছে আপনি দেন, এইগুলোর জন্য কি 65 দিন খয়রাতির পেটে যদি লাথি মারে তাহলে কার সহ্য হয় ভাই? আমি তো আপনার সাথে রাখ না। নাসির ভাইয়ের কথা তো শুনলাম, আসলে ওনাদের যে প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতন কোনো ভাষা আমার জানা নেই। আপনাদের যদি কোনো ভাষা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ তো আমরা জেলের সাথে কথা বললাম, এবারে চলুন একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলি, তাদের কি অবস্থা দেখে আসি। আমি মোহাম্মদ মতিউর রহমান, মহিপুর মৎস্য পাইকার সমবায় সমিতির সাধারণ সম্পাদক। এখানে আমার লিস্টিভুক্ত 150 মৎস্য পাইকার আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরা আসে সেখানে মাছের ব্যবসা করে, কিন্তু বছরের শুরুতে, ইলিশের সিজনের শুরুতে 65 দিনের অবরোধ, এই অবরোধে বিভিন্ন কায়দা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরা মাছ নিয়ে যায়, কিন্তু এই 65 দিন কোনো মাছ নাই এবং বেচা কিনা চলে না ঘাটে। পাইকারেরা বছর দিয়ে আমাদের লস হয়, সিজনের শুরুতে আমরা এটা মেকআপ করার একটা সুযোগ থাকে, কিন্তু আসলে আমরা এই কয় বছর ধরে আমরা সুযোগটা পাচ্ছি না। পাইকারেরা খুব মানবতার জীবনযাপন করতে আছে, কোনো সাহায্য সহানুভূতি কেউ খেয়াল করার কেউ নাই। এই মৎস্য প্রকল্পের উপর যত সহযোগিতা আছে এই পাইকারেরা কোনোই সহযোগিতা পায় না, যাও আসে জেলেদের উপরে আসে, জেলেরাই বক্ষণ করে। দর্শক, আমরা এবারে আসলাম এখানে, মূলত ওনারা ওনাদের জালগুলোকে গুছাইতেছে। যেহেতু ওনারা 65 দিনের একটা অনেক লম্বা একটা সময় পাইছে, সো ওনাদের জালে যত সমস্যা আছে, বোটে সমস্যা আছে, এগুলো সব সমাধান করবে। তো আমাদের এখানে আরেক জেলে ভাই আছে, আমরা হচ্ছে একটু ওনার সাথে কথা বলবো। বিশেষ করে আমরা ওনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আর সেটা হচ্ছে এই 65 দিনের অবরোধে সরকার হচ্ছে আপনাদেরকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করে, বিশেষ করে জেলে কার্ড আছে, সেই কার্ডের বিনিময়ে আপনারা হচ্ছে 80 কেজি বা 90 কেজি চাল পান। এখন এই যেটা আপনারা সরকারের পক্ষ থেকে পান, এইটা কি আপনাদের জন্য যথেষ্ট কিনা? সরকারে চাল দেয় 80 কেজি, চাল দিয়েছে 80 কেজি, তারপরে চাল দেওয়ার শুধু ভাত খাইবে না, সায় সদায় তো কেনা লাগে। হ্যাঁ, অবশ্যই। সায় সদার জন্য তো সরকারে দেয় না, টাকা দেয়। ফিশিং চলতো, বোট বাড়ি সাগরে যাইতো, কামাই থাকলে ওষুধপত্র কেনা যায়, সায় সদায় কেনা যায়, চলাও যায়। চাল দিতে নাহলে 2 মাস খাইলো কিংবা 1 মাস খাইলো। ওষুধপত্র কেনার জন্য তো টাকা পয়সার দরকার আছে, যদি কাম কাজ না থাকে টাকা পয়সা কই পাইব? যেমন যে আরদে মাছ দিই আমরা, যদি আরদে যাইয়ে যদি আরতদারের কই আমার 5,000 টাকা দেন কিংবা 10,000 টাকা দেন কিংবা 1,000 টাকা দেন, আরতদারে কইবে এখন টাকা নাই, কেননা আমার তো ঘরে মাছ দেয় না, ফিশিংই চলে না, তাইলে আমি টাকা কই পাবো? তাইলে জাইলের কি অবস্থা, খালি চাল খেয়েই থাকবো? সো এমন প্রশ্ন, এমন সমস্যা, হাজারো সমস্যা আসলে আমাদের সামনে আছে। মানে আমাদের এই জেলে ভাই উনি যেটা বলতে চাইছে যে সরকার হয়তো বা ওনাদেরকে চাল দেয়, কিন্তু চাল খাওয়ার জন্য তো তার সাথে আরো অনেক কিছু দরকার, এবং ওনার বাসায় বৃদ্ধ বাবা মা আছে, ছোট ছোট বাচ্চারা আছে যারা লেখাপড়া করে, স্কুলে যায়, তাদের পিছনে একটা খরচ আছে, বাবা মার জন্য ওষুধ কিনতে হবে, নিজেদের বস্ত্রের সমস্যা আছে। এই যে সমস্যাগুলো, এগুলো সমাধান করাটা তো আসলে ওই 80 কেজি চাল বিক্রি করে হয় না। ওনারা এটাই বলতে চায়। আমি আমার স্থান থেকে যেটা বুঝতে পারছি যে আসলে ওনারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা চায় না, ওনারা চায় ওনাদের কাজ করার পূর্ণ স্বাধীনতা। ওনারা হচ্ছে 22 দিনের অবরোধ, 80 দিনের অবরোধ যেটা আছে, ইলিশ মাছের ডিম সংরক্ষণের জন্য বা ডিমটাকে সেভ করার জন্য যে অবরোধ আছে, সেটাকে হচ্ছে ওনারা সবাই বেশ ভালোভাবেই গ্রহণ করেছে। কিন্তু এই যে 65 দিনের অবরোধ, এটা হচ্ছে ওনাদের কাছে মরার উপর খরার ঘায়ের মতো আসছে।